দেখো বন্ধুরা, সুন্দরবন ঘুরিয়ে দেখাই তোমাদের। পুরো সুন্দরবন তো ঘুরিয়ে দেখাতে পারছি না, একটুখানি কিছুটা জায়গা আর কি। অ্যাকচুয়ালি এখানে আমার এক ভাইয়ের শ্বশুরবাড়ি, সেখানে বেড়াতে এসে আর কি একটু ঘুরে দেখা। তো আমারও ভালো লাগলো, তোমাদেরকেও একটু দেখালাম। সবথেকে মজার ব্যাপার কি জানো বন্ধুরা, এই যে ভাইয়ের শ্বশুরবাড়ি, এই গ্রামটাতে প্রায় দিনই নাকি বাঘ আসে, এবং বাঘ আসার আওয়াজ এবং গন্ধ মনে হয় পায় এরা। এরা কীভাবে তাদেরকে তাড়ায় জানো? ছোট ছোট চকলেট বোম দিয়ে। যখনই দেখে বাঘ আসছে, চকলেট বম বাজিয়ে দেয়, দিলে ওরা পালিয়ে যায়। আমার তো খুব ভয় করে বাবা, ভাবি কীভাবে এরা এত কাছাকাছি বাঘের সঙ্গে থাকে। আমি তো দেখলে হার্ট অ্যাটাক করে ফেলবো। তোমাদের কার কেমন লাগে সেটা বলো। যাই হোক, আমরা যেতে যেতে এখানে এলাম একটা মন্দির দেখতে, মেন যেটা আর কি। এই মন্দিরে বলে যখন মানে গ্রামের লোকেরা কাঠ কাটতে যায়, মধু পাড়তে যায়, সুন্দরবনের অনেক কাজ আছে তো জঙ্গলের মধ্যে, তো সেই জঙ্গলে যাওয়ার আগে এই মার পুজো করে। এটা হচ্ছে বনবিবি মা। এখানে সবাই পুজো করে মার কাছে প্রার্থনা করে যে আমাদের যেন কাজ সফল হয়, কারোর কোনো অসুবিধে না হয়, কেন অনেক মানুষকেই তো বাঘে প্রায় খেয়ে নিয়েছে। তো সেই জন্য সবাই আর কি মার কাছে প্রার্থনা করে যার যা মনের কামনা করে সবাই যায় এখানে। এবং প্রত্যেক বছরে এখানে একটা বাৎসরিক অনুষ্ঠান হয়। সেই বাৎসরিক অনুষ্ঠানটা ঠিক কোন সময় হয় আমার জানা নেই। যখন জানবো তখন একবার ইচ্ছা আছে আসবো, এসে দেখব। তখন পুরো গ্রামের সবাই মিলে এখানে আর কি পুজো দেয় মার কাছে, নিজের মনের কামনা পূরণ করে, মনের আশা পূরণ করে। এবং মাও নাকি সবার এত জাগ্রত এখানে যে মা সবার কথা শোনে এবং সবার আশা পূরণ করে। শুনে খুব ভালো লাগলো, তাই তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখালাম। কার কেমন লাগে আমাকে